সালেমা থানার পুলিশ কর্মীদের তৎপরতার ফলে উদ্ধার হলো বীরচন্দ্র মনোবিজ্ঞান কেন্দ্র থেকে চুরি যাওয়া সরকারি গাড়ি। চালককে গ্রেফতারের পর তাকে জেরা করে চোরের দলের বাকি সদস্যদের খোঁজ শুরু করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শান্তির বাজার মহকুমা বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে হানা দিয়েছিল চোরের দল। অফিস ঘরে জানালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন সামগ্রী চুরি করে। তারপর সেখান থেকে চাবি নিয়ে অফিসের কাজে ব্যবহৃত বোলেরো গাড়ি চুরি করে পালিয়ে যায়। এদিকে চুরির খবর পাওয়ার পরেই বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা বিষয়টি মনপাথর ফাঁড়ির পুলিশকে জানানোর পাশাপাশি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি সমস্ত থানাকে চুরি যাওয়া সরকারি গাড়ির বিষয়ে খবর দেয়। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অফিসে নাইট গার্ড থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো তা নিয়ে প্রশ্ন উঠতে আরম্ভ করে। অনেকে আবার অফিসের কর্মী জড়িত না থাকলে ওই ধরনের চুরি ঘটনা সম্ভব হতো না বলেও দাবি করেন। যদিও এই প্রসঙ্গে বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক কর্মী জানান যে চুরির অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। रात को 1:15 में मुझे फ़ोन आया, फिर मैं फ़ोन किया, फिर पता चला कि हम लोग का ऑफिस का व्हीकल नहीं है। तो फिर हम लोग 1:30 बजे मेरे और 2 कॉलेज के साथ में इधर आया ऑफिस में। आने के बाद हम लोग देखा यहाँ ऑलरेडी पुलिस आ चुका है, क्योंकि हम लोग मैं फ़ोन करके बोला था यहाँ जो नाइट सिक्योरिटी है कि पुलिस को खबर देने के लिए। तो हम लोग आकर पुलिस हम लोग सब इन्वेस्टिगेट किए तो देखा कि पीछे से ये जो अभी आप लोग ने देखा, पीछे से विंडो टूटा हुआ था। फिर आकर यहाँ से बाहर से दरवाज़ा खोलकर देखा कि अलमारी पूरा टूटा हुआ है और सीविंग मशीन टीन नहीं है। और अलमारी का मैक्सिमम जो था उधर चावल था और कुछ मटेरियल्स था वो सब लेकर गया। और मेनली है ऑफिस का चाबी जहाँ रखते हैं हम लोग, वो वाला ड्रॉयर तोड़कर चाबी ऑफिस का चाबी लेकर ऑफिस का व्हीकल चलाकर ले गया। চারিদিকে চুরি যাওয়া গাড়িটির সন্ধানে তল্লাশির মাঝে ধলাই জেলা মুঙ্গিয়াকামী নাকা পয়েন্ট থেকে সালেমা থানার কাছে একটি খবর আসে। তাতে জানানো হয় আগরতলা থেকে আমবাসার দিকে একটি নম্বরবিহীন বুলেরো গাড়ি দ্রুত গতিতে আসছিল। নাকা পয়েন্টে গাড়িটিকে থামানোর সিগন্যাল দেওয়া হলেও চালক তা অমান্য করে নাকা ভেঙে পালিয়ে যায়। এই ঘটনার পরই আমবাসা থানাকে সতর্ক করা হয়। কিছুক্ষণ বাদে জানা যায় গাড়িটি কমলপুরের দিকে যাচ্ছে। সে অনুযায়ী সালেমা থানার ওসি দীপক দাস অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে থানার সামনে নাকা পয়েন্ট তৈরি করে গাড়িটি আটকানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির চালক একইভাবে নাকা চেকিং ভেঙে কমলপুরের দিকে পালিয়ে যায়। সালেমা থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে বেশ কিছুক্ষণ পর শেষ পর্যন্ত মেন্দি এলাকায় এসে পরিস্থিতি বেগতিক বুঝে গাড়িটি ফেলে রেখে পাশের জঙ্গলে ঢুকে লুকিয়ে পড়ে চালক। যদিও শেষ রক্ষা হয়নি, চিরুনি তল্লাশি চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনা প্রসঙ্গে সালেমা থানার ওসি দীপক দাস জানান, প্রথমে গাড়িটিতে মাদক পাচার করা হচ্ছিল বলে সন্দেহ হচ্ছিল, কিন্তু পরে জানা যায় গাড়িটি উত্তর জেলা থেকে চুরি হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে এখানে লোকাল পাবলিক সকলের সামনে সিনিয়র অফিসার সকলের সামনে ওরা ভালো করে সার্চ করে দেখার পর যে না, গাড়িতে কোনো কন্ট্রাব্যান্ড আইটেম নেই। এরপরে গাড়িটি থানাতে ডিটেন করে নিয়ে আসি। ডিটেন করে নিয়ে আসার পর আমাদের ধলাই কন্ট্রোল থ্রুতে খবর পাই যে গাড়িটি নাকি সাউথ ডিস্ট্রিক্ট থেকে চুরি হয়েছে এবং এই বার্তা আমাদের সব ত্রিপুরা পুলিশের সব জায়গায় এবং সব কন্ট্রোল রুমের বার্তা আসছে। সেই অনুযায়ী আমিও বার্তা পাই যে এই গাড়িটি নাকি চুরি হয়েছে। যাই হোক, আমরা গাড়িটিকে ডিটেন করে থানা নিয়ে এসেছি। আমার এইচডিবি শান্তিবাজারের সঙ্গে কথা হয়েছে, উনিও বলেছেন নাকি হ্যাঁ যে গাড়িটি চুরি হয়েছে, ওনারা আসছে পরবর্তী পর্যায়ে। চুরি যাওয়া গাড়িটি উদ্ধার হলেও এখনো অন্য চুরি যাওয়া জিনিসগুলির কি হলো তা জানা যায়নি। পাশাপাশি কিভাবে বীরচন্দ্র মনোবিজ্ঞান কেন্দ্রে হানা দিয়ে চোরের দল সরকারি গাড়ি নিয়ে পালিয়ে গেল পাওয়া যায়নি তার উত্তরও। অনেকেই মনে করছেন নাইট গার্ড বা অফিসের কোনো কর্মী জড়িত না থাকলে এভাবে সরকারি জায়গা থেকে সরকারি গাড়ি চুরি যাওয়া কার্যত অসম্ভব। তাই পুলিশ তদন্ত করে কি সত্যি বের করে প্রকাশ্যে নিয়ে আসে তার দিকেই এখন তাকিয়ে সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।